দিনাজপুর পৌরসভার আয়তন ২৬.৫ বর্গ কিলোমিটার, ১২টি ওয়ার্ডে বসবাস করে প্রায় ৪.৫ লাখ মানুষ। অথচ এ শহরের ১৮৭ কিলোমিটার সড়ক এখন প্রায় অচল। কোথাও গর্ত, কোথাও ভাঙা ইট, আবার কোথাও ময়লা পানিতে ডুবে আছে পুরো রাস্তা। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী থেকে শুরু করে চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। শহরে চলছে অনিয়ন্ত্রিত প্রায় ৪০ থেকে ৫০ হাজার অটোরিকশা, অথচ সড়কের ধারণ ক্ষমতা মাত্র ৩,০০০ যানবাহন। সংখ্যার এই বিপর্যয়ই শহরের প্রতিটি মোড়ে মোড়ে তৈরি করছে অবর্ণনীয় যানজট। রাস্তা আমাদের ছোট হয়ে আছে, এই ছোট রাস্তার মধ্যে অজস্র গাড়ি ঘোড়া, তার চেয়ে বেশি অটোতে প্রতিদিন মানুষের পা হাত ভাঙতেছে। দিনাজপুরের ঐতিহ্যবাহী রিকশা আজ প্রায় হারিয়ে গেছে। একসময় শহরের অলিতে গলিতে শোনা যেত রিকশার ঘণ্টাধ্বনি। আজ তার জায়গা দখল করেছে অগণিত ইজি বাইক ও অটোরিকশা। লোকাল যত রাস্তা আছে সম্পূর্ণই খারাপ, মেন রোড সেটা একটু ভালো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১ যুগ ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন তারা। সরকার আসে, সরকার যায়, কিন্তু দিনাজপুর শহরের রাস্তা ও যানজটের কোনো উন্নতি হয় না। সাইকেল চালা গেলে বা গাড়ি চালা গেলে গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর বৃষ্টির দিন মনে করেন পানি তো এখানে অনেকটা জমে থাকে। রাস্তাঘাট এতই খারাপ, মানে চলাচল খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারের ভোগান্তি, আমাদের অটো চালকদেরও ভোগান্তি। এই বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, পৌরসভার কাজ চলমান রয়েছে। আগামী মাস খানেকের মধ্যেই বড় ধরনের কাজ শুরু হবে। ইতিমধ্যে আমরা ইভ্যালুয়েশনের কাজ চলছে। আমরা আগামী হয়তো মাস খানেকের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডারে যাব। পাশাপাশি আপনারা জানেন যে RUTDBর প্রকল্পের যদি কাজ আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আশা করি দিনাজপুরের পরিবেশ, রাস্তাঘাট একেবারেই পরিবর্তন হবে সবার। তবে প্রশ্ন থেকেই যায়, কত মাস, কত বছর এই কাজ শেষ হবে, আর কতকাল অপেক্ষা করবে দিনাজপুরের মানুষ? জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।